জঙ্গি তৎপরতা কি বাড়লো নাকি কমলো, সেই হিসেবে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 5ই আগস্টের পরে আমরা মবের নামে যে কাণ্ডকীর্তি ঘটতে দেখলাম, সেটিকে আপনি কি বলবেন? আইন নিজের হাতে তুলে নেওয়া, যখন তখন পত্রিকা অফিসে আক্রমণ করা, ছায়ানটে আক্রমণ করা। দেখুন, আপনি এদের অনেকের সাথেই ভিন্নমত পোষণ করতে পারেন, তাদের অনেকেরই অরিজিনাল এজেন্ডা কি এ নিয়ে আপনি বিতর্কও করতে পারেন, কিন্তু আপনি তো সেটি ভাঙচুর করার অধিকার রাখেন না। তখন এই যে মবকে অন্তর্বর্তী সরকার উস্কানি দিয়েছে এবং মবের সমর্থক রাজনৈতিক দলগুলো মোটামুটি কেউ মবের বিরুদ্ধে দাঁড়ায়নি। নারীদের হেনস্থার সময় বাংলাদেশের কোনো দল, কোনো রাজনৈতিক দলকে আমি দাঁড়াতে দেখিনি। তাদের কি কোনো নারী কর্মী নাই, নারী সমর্থক নাই? বাংলাদেশের অর্ধেক কি নারী না? তো আসলে আমরা এখন দেখছি যে স্টেজের নিচে বসার জায়গা করে দেওয়া হচ্ছে। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো গৌরবের অংশ হতে চায়, 71, 52, 90, 24 এগুলো বলে। তারা সমসাময়িক সমস্যাকে সমাধান করতে পারেন? এই জন্য আমাদের এখানে রাজনীতি রেসপেক্টেড না, সমাদৃত না, কিছুটা ভয়ের, এবং মানুষ বাধ্য হয়ে দুইটি মন্দের মধ্যে একটি মন্দকে বেছে নেয়। এই জায়গায় যাবে কেন রাজনীতি? এই যে তরুণদের কথা দুঃখের সাথে বললাম, যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, জুলাই বিক্রি করেছে তাদের অর্থবিত্তের জন্য, এই ছেলেগুলো কিন্তু বাংলাদেশের নতুন রাজনীতির ধারক হতে পারত। যেই কথা তারা মুখে বলেছিল যে তারা নতুন বন্দোবস্ত চায়, তারা নতুন বাংলাদেশের স্বপ্ন রচনা করতে চায়, নতুন বন্দোবস্ত কি শেষ হয়ে গেল? না, এই আকাঙ্ক্ষা বাংলাদেশে এখনো বিদ্যমান, এই জায়গাটাতে কেউ নাই। দেখুন, বাংলাদেশের একটা দুর্ভাগ্য হচ্ছে স্বাধীনতা বিরোধী একটি দল, যে এই রাষ্ট্রের স্বাধীনতা চায়নি, সে এখন বিরোধী দল। এবং অন্তর্বর্তী সরকারের সময় মনে হচ্ছিল তারা ক্ষমতায় চলে এসেছে এবং তারা অন্তর্বর্তী সরকারের অনেক ডিসিশনকে প্রভাবিত করছিলেন। মানুষের দুর্ভাগ্যের কিন্তু কোনো শেষ নাই। 15 বছরের দুর্ভাগ্যের পরে 18 মাসের দুর্ভাগ্য, এবং এখনো তারা সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করে আছেন। আপনি সংসদে আচার ব্যবহার দেখেন, কথাবার্তা দেখেন, এই এত নিম্নমানের সংসদ অধিবেশন, এত নিম্নমানের রাজনৈতিক বক্তৃতা এবং বিবৃতি ইতিহাসে খুব কম সংসদে ঘটেছে। এর শুরু হয়েছিল কিন্তু মমতাজদের গান দিয়ে, আসাদুজ্জামান নূরের নাচ দিয়ে, কবিতা দিয়ে। মানে দেশটার দুর্ভাগ্য হচ্ছে কখনো উঁচু মানের রাজনীতি পাচ্ছে না, ভালো রাজনৈতিক নেতা পাচ্ছে না, এবং তাদের বিপদের সময় রাজনীতিবিদরা তাদের পাশে থাকছেন না।